Hey everyone, this is Shubho. Welcome back, bro. রায়হান রাফির আসন্ন সিনেমার তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে সাকিব খানের জন্মদিন উপলক্ষে। সত্যি বলতে পোস্টার আমার কাছে খুব একটা ভালো লাগে, একেবারে সাধারণ মনে হচ্ছে। আরে ভাই, মানুষকে একটু দম নিতে দেন। ওকে, একটার পর একটা যদি এই লেভেলের বোমা ফাটতে থাকে তবে ফায়ার সার্ভিসেও কাজে আসবে না। এই বোমা যে আগুন লাগবে সে আগুন সুনামি আসলেও নেভানো সম্ভব না। তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টার দেখে বোঝা যাচ্ছে এক মহা দুর্যোগ আছে। আগুন আগুন বলবো না, এটা শুধুই আগুন নয়, এটা দাবানল। এই দাবানল সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। পোস্টারে সাকিব খানকে দেখা যাচ্ছে তিনি হাতে পিস্তল নিয়ে সিগারেট ধরিয়েছেন, আর পিস্তলে ধরা ভঙ্গিমা, ছোট চুল, দাড়ির লুক পুরাই মাছি লুক দেওয়া হয়েছে তাকে। এই ধরনের লুকে সাকিব খানকে আগে কখনোই দেখা যায়নি। এতটা মাছি অবতারের তো নয়ই। আমি প্রথমেই এই পোস্টার দেখে ভেবেছিলাম এটি বুঝি সালমান খানের কোনো সিনেমার পোস্টার। হ্যাঁ, সত্যি বলতে আপনারা মনে করবেন কি না তাই না, কিন্তু এটাই আমি মনে করেছি। ভালো করে খেয়াল করে দেখলাম এটি সাকিব খানের একেবারে নতুন ও ভিন্নধর্মী লুক। তার এই ট্রান্সফরমেশন নিঃসন্দেহে চমকপ্রদ। রায়হান রাফি যখন তুফান সাকিব খানকে উপস্থাপনা করেছিলেন তখন আমরা তাকে এক ভিন্ন রূপে দেখেছিলাম। এরপর বরবাদে যেভাবে তাকে তুলে ধরা হয়েছে সেটা ছিল তার কেরিয়ারের অন্যতম সেরা লুক, কিন্তু বরবাদের লুক একেবারে মাসি লুক ছিল না। সেখানে সাকিব খানের মধ্যে একটা চার্মিং ব্যাপার ছিল। হ্যাঁ, ইয়েস, একটা রিচ ভাইব ছিল, আর সেই সঙ্গে ছিল এক ধরনের কৌশলী ভয়ঙ্কর অভিব্যক্তি। ইয়েস, কিন্তু এই পোস্টারে সাকিব খানকে যে লুক দেখা যাচ্ছে তাতে কোনো চার্মিং ব্যাপার রাখা হয়নি। এই লুক দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে এমন কিছু নেই, একেবারে দেশি মাসি লুক। ইয়েস, এই লুক দেখার পর সিনেমার ভিলেনদের প্যান্ট ভিজে যাবে। হ্যাঁ, ঠিক সেই রকমই এক চরিত্র মনে হচ্ছে। দক্ষিণ ভারতীয় সিনেমার নায়কদের মতোই লাগছে তাকে। ছোট চুল, দাড়ি, আর সেই সঙ্গে তার মুখে অভিব্যক্তি পুরোই বিধ্বংসী। সিগারেটের হাতে ধরে যে দৃষ্টিভঙ্গি তাকিয়ে আছে সে যথেষ্টই আগুন ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এবার এই সিনেমার ব্যাপারে এখনোই কিছু বলা ঠিক হবে না। সামনে বরবাদ মুক্তি পাচ্ছে, আর যে ধরনের আয়োজনের কথা শোনা যাচ্ছে তাতে তাণ্ডব 2025 সালে সর্বোচ্চ ব্যবসা সফল সিনেমা হয়ে উঠতে পারে। আর যদি তা হয় তবে সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালোই হবে। আমি চাই বরবাদ তুফানের রেকর্ড ভেঙে দিক, আর তারপর তাণ্ডব বরবাদের রেকর্ড ভেঙে দিক। হ্যাঁ, ইয়েস, একের পর এক রেকর্ড ব্রেক হবে, খেলা হবে। ঠিক সাকিব খানের রেকর্ড শুধু তিনিই ভাঙতে পারেন। ইয়েস, আমি আবার বলছি, সাকিব খানের রেকর্ড শুধু তিনিই ভাঙতে পারেন। তার যে লাইন আপ তাকে আর থামানো যাবে না। এক সময় আমরা বিরক্ত হয়ে বলতাম, ভাই তিনি ভালো কিছু করেন না কেন, কবে এটা ভালো একটা সিনেমা আসবে, কবে তাকে একজন প্রপার হিরোর মতো দেখতে পাবো। ইয়েস, এখন আমরা তাকে দেখতে পাচ্ছি এবং তিনি দিন দিন নিজেকে বদলাচ্ছেন। এখন বলতে হচ্ছে, ভাই কবে একটা বাজে সিনেমা আসবে। ইয়েস, আমি আবার রিপিট করব, এখন আমাদের বলতেই হবে যে কবে আরেকটা বাজে সিনেমা আসবে। একের পর এক শুধু দুর্দান্ত সব সিনেমার ঘোষণা আছে। এবার পোস্টারের দিকে আসা যাক। পোস্টারে ভাইলেন্ট ভাইব পুরোপুরি বজায় রাখা হয়েছে। সাকিব খানের পুরো গ্রাফি আগুন জ্বলছে, তবে এটি বোঝানোর জন্য নয় যে তার চারপাশে সত্যি আগুন লেগেছে, বরং এটি তার চরিত্রের মধ্যে চলমান আগুনের প্রতীক। এখন প্রশ্ন হলো, তাণ্ডব কেবলমাত্র স্টাইল আর লুকের সিনেমা হবে নাকি সত্যিকার অর্থে কন্টেন্ট ভিত্তিক কিছু আনবে? সাকিব খানের এই ট্রান্সফরমেশন নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। দর্শকদের কাছে এখন গল্পটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কেমন লাগলো তাণ্ডব
এর পোস্টার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজই সাবস্ক্রাইব করে ফেলো। বাংলা সিনেমা প্রেমীদের জন্য আজকের দিন ঈদের মতো। এমন দিনে সাবস্ক্রাইব করতে বলার প্রয়োজন পড়ে না, তাই আর দেরি কিসের? দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।